নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও যারা পঞ্চায়েত নিয়োগের জন্য ওয়েট করছো। রাজ্যের পঞ্চায়েত নিয়োগের বড় পরিবর্তন করা হলো। রাজ্যে পঞ্চায়েত নিয়োগের বড় পরিবর্তন করা হলো, যেখানে 11,000 শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। আশা করি কম বেশি প্রত্যেকেই জানো যে 11,000 শূন্য পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে মাধ্যমিক ক্লাস 8, উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন লেভেলের পোস্ট আছে এবং 3টি স্তরে নিয়োগ করা হচ্ছে, যেমন পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত বিভাগ, পাশাপাশি জেলা পরিষদে নিয়োগটি করা হচ্ছে 11,000 শূন্য পদ। এই নিয়োগের বড় পরিবর্তন করা হলো। কি কি পরিবর্তন করা হলো এক এক করে দেখে নেব। পাশাপাশি আবেদন কবে থেকে শুরু হচ্ছে সেটারও কিন্তু আপডেট জানিয়ে দেওয়া হয়েছে, সেটাও তোমরা ভিডিওতে জানতে পারবে। তবে কি কি পরিবর্তন সেটা কিন্তু অবশ্যই জানা উচিত প্রত্যেকেরই জন্য। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো কি বলা হয়েছে। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ কী জানিয়েছেন এবং এই নিয়োগের বিস্তারিত তথ্য কী আছে, প্রত্যেকটা বিষয় আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিচ্ছি। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখো যারা তোমরা এই পঞ্চায়েত নিয়োগের জন্য ওয়েট করছো। এই নিয়োগের নোটিশ আমরা দেখেছি 2024-এ, এবং এই নিয়োগটি যে আইনে পাশ করা হয়েছে, অর্থাৎ যে নিয়োগ প্রসেসটি ফলো করার কথা ছিল, সেটা হচ্ছে ডিএলএসসি অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির মাধ্যমে এই নিয়োগটি সম্পন্ন হওয়ার কথা ছিল, এবং সেভাবেই কিন্তু এই নিয়োগটি রাজ্যসভায় বিল পাশ করা হয়েছিল 2024-এ। ডিএলএসসি অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল, অর্থাৎ প্রতিটি জেলাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে নিজ নিজ কমিটির মাধ্যমে, ডিস্ট্রিক্ট কমিটির মাধ্যমে এই নিয়োগটি সম্পন্ন করা হবে। প্রত্যেকটা জেলাতে এই দায়িত্ব দেওয়া হয়েছে যে জেলা ভিত্তিকভাবে এই নিয়োগটি করা হবে। তবে এই মুহূর্তে কিন্তু সেটা পরিবর্তন করা হলো। পরিবর্তন করে পিএসসির মাধ্যমে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে, যেটা জানানো হচ্ছে যে পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন থেকে এই নিয়োগটি করা হচ্ছে। পাবলিক সার্ভিস কমিশন থেকে আমরা যেমন দেখি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, সেভাবেই কিন্তু এই নিয়োগটি সম্পন্ন করার কথা উল্লেখ করা হচ্ছে। তো বুঝতেই পারছো ডিএলএসসির মাধ্যমে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া আর হচ্ছে না, পুরোপুরি পিএসসির মাধ্যমে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে। সেক্ষেত্রে প্রতিটি বিষয়েই কিন্তু তোমরা চেঞ্জেস দেখতে পারবে। শুধুমাত্র পরীক্ষা নয়, পরীক্ষার সিলেবাস থেকে শুরু করে কোশ্চেন প্যাটার্ন, প্রত্যেকটা বিষয়ে কিন্তু চেঞ্জেস থাকবে। পিএসসি মাধ্যমে যে বাকি নিয়োগগুলো তোমরা দেখতে পারো, সেভাবেই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে। তো সিলেকশন প্রসেসে তোমরা দেখতে পারবে ফেজ 1, ফেজ 2 এবং ইন্টারভিউ, অর্থাৎ দুটি পরীক্ষা কিন্তু তোমাদের দিতে হতে পারে, এবং দুটি পরীক্ষা দিতে হতে পারে এবং ইন্টারভিউ কিন্তু তোমাদের থাকবে। এবং যে সমস্ত পদে কম্পিউটার টাইপিং টেস্ট, স্কিল টেস্ট আছে, সেই পোস্টের ক্ষেত্রে কিন্তু স্কিল টেস্টও কিন্তু তোমাদের নেওয়া হবে। তো আশা রাখছি তোমরা বুঝতে পারলে। এবং পুরনো যে নিয়োগটি ডিএলএসসির মাধ্যমে নিয়োগ করার কথা ছিল, সেই নিয়োগে আমরা দেখেছি যেখানে কোনো পোস্টে 43 নম্বরের পরীক্ষা এবং 7 নম্বর ইন্টারভিউ ছিল, এবং কোনো পোস্টে 50 নম্বরের পরীক্ষা, 50 নম্বর ইন্টারভিউ ছিল। তো এই বিষয়গুলো কিন্তু থাকবে না এখানে, বোঝা গেল। এখানে কিন্তু একটি ধাঁচেই তোমাদের পরীক্ষা হবে, তবে শিক্ষাগত যোগ্যতা যেহেতু ম্যাটার করবে, পোস্টগুলো ম্যাটার করবে, সেভাবেই কিন্তু পরীক্ষাগুলো ভাগ থাকবে। তবে পুরনো যে সিলেবাস বা পুরনো যে তোমরা এক্সাম প্যাটার্ন বা সিলেকশন প্রসেস দেখেছো, সেই অনুযায়ী কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে না। এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। যারা প্রিপারেশান নিচ্ছ, তোমাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো জানতে হবে, এভাবেই তোমাদের প্রিপারেশান করতে হবে। প্রথম পরীক্ষা তোমাদের থাকবে পিলি পরীক্ষা, তারপরে মেন পরীক্ষা, তারপরে ইন্টারভিউ থাকবে, বোঝা গেল। যেহেতু এই নিয়োগ প্রক্রিয়াটি আর ডিএলএসসির মাধ্যমে করা হচ্ছে না, সেক্ষেত্রে পিএসসির মাধ্যমে করা হচ্ছে। পিএসসির যে সমস্ত নিয়োগগুলো হয়, সেই সমস্ত নিয়োগগুলো যে প্যাটার্নে হয় সেভাবেই কিন্তু তোমাদের নিয়োগ হবে। যেমন ক্লার্কশিপ বলো, মিসলেনিয়াস বলো, আর যে সমস্ত নিয়োগগুলো হয় আইসিডিএস সুপারভাইজার, সেভাবেই কিন্তু নিয়োগ হবে। তো পরীক্ষার সিলেবাস পুরোপুরি আলাদা লেভেলের দেখতে পারবে। যে লেভেল তোমরা দেখেছো ডিএলএসসির মাধ্যমে, যেগুলো তোমরা প্রিপারেশন করছো, সেই লেভেলের কিন্তু কোশ্চেন পেপার থাকছে না। পিএসসির যে সমস্ত নিয়োগগুলো হয় সেই ধরনেরই কিন্তু তোমাদের এক্সাম প্যাটার্ন থাকবে। আশা করি খুব তাড়াতাড়ি কিন্তু তারা জানাবে, আর অবশ্যই আমি ভিডিও করে তোমাদের সেটাও কিন্তু জানিয়ে দেবো। আর যেহেতু পিএসসির মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের পঞ্চায়েতের যে রিক্রুটমেন্ট, পিআরডির যে অফিসিয়াল সাইট, সেই সাইটে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না, পিএসসির অফিসিয়াল সাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। তবে আমরা দেখে নিচ্ছি এই নিয়োগ সংক্রান্ত যে তথ্যগুলো উঠে আসে, সেগুলো আমরা প্রথমে দেখে নিচ্ছি। দেখো এখানে পরিষ্কার উল্লেখ করা আছে পিএসসির মাধ্যমে পঞ্চায়েতে 11,000 নিয়োগ প্রক্রিয়া শুরু ডিসেম্বরে, মানে আরও দেরি হতে যাচ্ছে এই নিয়োগটি। যে নিয়োগটি জুলাই আগস্টের মধ্যে শুরু হওয়ার কথা ছিল, তবে সেই নিয়োগটি একেবারে ডিসেম্বর অর্থাৎ বছরের শেষের দিকে শুরু হচ্ছে, সেটাই কিন্তু জানিয়েছে। আর সেটা নিয়োগ পিএসসির মাধ্যমে করা হচ্ছে 11,000 শূন্য পদে, তোমরা অনস্ক্রিন দেখতেই পাচ্ছ। এই স্পষ্ট বার্তা দিয়েছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, কিন্তু স্পষ্ট জানিয়েছেন যে ডিসেম্বরের আগে হচ্ছে না, ডিসেম্বর থেকেই শুরু হচ্ছে 11,000 শূন্য পদে। তবে এখানে কি কি উল্লেখ করা আছে সেটা আমরা দেখে নিচ্ছি। দেখো এখানে বলা আছে রাজ্যের পঞ্চায়েত দপ্তরে দীর্ঘদিনের কর্মী সংকট কাটাতে বড় পদক্ষেপ ঘোষণা করল বিজেপি সরকার। সোমবার বিধানসভা বদল অধিবেশনে প্রথম দিনে
পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানান যে আগামী ডিসেম্বরের মধ্যে পঞ্চায়েত দপ্তরে 11,000 কর্মী নিয়োগ করা হবে। সবচেয়ে বড় পরিবর্তন হলো এবার জেলা স্তরে নয়, পাবলিক সার্ভিস কমিশন পিএসসির মাধ্যমে কেন্দ্রীয়ভাবে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এবং বিধানসভায় নিজের দপ্তরে দিলীপ ঘোষ বলেন, বর্তমানে কর্মীর অভাবে পঞ্চায়েতে বহু গুরুত্বপূর্ণ কাজ ব্যাহত হচ্ছে এবং সেই সমস্যা দূর করতে বৃহৎ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য সরকার। তার কথায়, কর্মীর অভাবে পঞ্চায়েতে কাজ করা যাচ্ছে না। পিএসসির মাধ্যমে 11,000 লোক নেওয়া হবে। ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করার কথা রাজ্য সরকার জানিয়েছেন। এতদিন পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন অনুযায়ী জেলা স্তরে এই নিয়োগটি করা হয়েছে। তবে নতুন সরকার নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে তা পিএসসির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে এই পরিবর্তন কার্যত করতে আইন সংশোধনের প্রয়োজন হবে বলে জানিয়েছেন। এবং এখানে পরিষ্কার উল্লেখ করা আছে, তোমরা বুঝতেই পারছো যে যেহেতু এই নিয়োগটি জেলা স্তরে নিয়োগ করার কথা ছিল এবং আগে জেলা স্তরে নিয়োগটি হয়েছে, সেই আইনটা কিন্তু সংশোধন করার কথা বলা হচ্ছে। এবং এই আইন সংশোধন করতে কিন্তু ডিসেম্বর পর্যন্ত লেগে যেতে পারে, এটাই কিন্তু পরিষ্কার তিনি জানাতে চেয়েছেন। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে আরও বেশ কিছু তথ্য উল্লেখ করা আছে, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ। তবে এই নিয়োগটি ডিসেম্বরে যেহেতু হচ্ছে, অনেকটা তোমরা সময় পাচ্ছ। তো যেহেতু এক্সাম প্যাটার্ন পুরোপুরি চেঞ্জেস দেখা যাবে এই বছরের ক্ষেত্রে, যেহেতু পিএসসির মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, সেক্ষেত্রে এক্সাম প্যাটার্ন থেকে শুরু করে সিলেকশন প্রসেস প্রত্যেকটাই তোমরা আলাদা দেখতে পারবে। জেলা স্তরে যেটা তোমরা নোটিশ দেখেছো, সেই জেলা স্তরে যেটা সিলেকশন প্রসেস থেকে শুরু করে এক্সাম প্যাটার্ন, সেটা কিন্তু তোমরা দেখতে পারবে না। যেহেতু তোমাদের হাতে সময় আছে, তোমাদের প্রিপারেশন নিয়ে কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হবে। ডিসেম্বরেই যদি তোমাদের অ্যাপ্লাই শুরু হয়, 2027-এর প্রথমের দিকে কিন্তু তোমাদের পরীক্ষা হয়ে যাবে। তো আশা রাখছি তোমরা বুঝতে পারলে। এটাই কিন্তু এখানে পরিষ্কার উল্লেখ করা আছে, ডিসেম্বর মাস থেকেই শুরু হচ্ছে, যেখানে টোটাল 11,000 শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। শুধুমাত্র মাধ্যমিক নয়, উচ্চ মাধ্যমিকে তোমরা ভ্যাকেন্সিস দেখতে পারবে, গ্র্যাজুয়েশনে ভ্যাকেন্সিস দেখতে পারবে এবং ক্লাস 8 পাশেরও কিন্তু যথেষ্ট পরিমাণে ভ্যাকেন্সিস রয়েছে, যেখানে 3 স্তরে নিয়োগ করা হচ্ছে, যেখানে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং পঞ্চায়েত বিভাগে নিয়োগ করা হচ্ছে। তো আশা রাখছি তোমরা বুঝতে পারলে একটি বড় পরিবর্তন পঞ্চায়েত নিয়োগের ক্ষেত্রে। তো এই যে পরিবর্তন, এই পরিবর্তন ওয়াইজ তোমাদের কিন্তু প্রিপারেশন করতে হবে। আগের ধাসে পড়লে কিন্তু হবে না। পুরোপুরি পিএসসির আন্ডারে যেহেতু নিয়োগটি করা হচ্ছে, সেক্ষেত্রে পিএসসির যে এক্সাম প্যাটার্ন দেবে বা যে সিলেবাস দেবে, সেভাবেই তোমাদের পড়তে হবে। এবং পরবর্তীতে অ্যাপ্লাই করার জন্য পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল সাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। আগের যে সাইট পিআরডি, সেই সাইটে কিন্তু অ্যাপ্লাই হবে না, এই সাইটে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। এবং পরবর্তীতে এক্সাম তারিখ থেকে শুরু করে অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রত্যেকটাই তোমাদের পিএসসির অফিসিয়াল সাইটে গিয়ে তোমাদের করতে হবে। তো আমরা সকলেই আশা করেছি যে জুলাই আগস্টের মধ্যে ভ্যাকেন্সিস আসবে, তবে কিন্তু এই ভ্যাকেন্সিস আরও ডিলে হয়ে গেল, ডিসেম্বর পর্যন্ত গড়াচ্ছে ভ্যাকেন্সিস। তো দেখার বিষয় ডিসেম্বরে এই ভ্যাকেন্সির নোটিশ আসে কিনা, সেটাই কিন্তু দেখার বিষয়। যেহেতু তোমরা অনেক কয়েক বছর থেকে ওয়েট করে আছো, 2024 থেকে এখনও পর্যন্ত প্রচুর সংখ্যক প্রার্থী ওয়েট করে প্রিপারেশন করছে। তো অপেক্ষা অবশ্যই তোমাদের করতে হবে আবারও ডিসেম্বর পর্যন্ত। যদি কোনো আপডেট আসে এই নিয়োগ সংক্রান্ত, অবশ্যই আমি ভিডিও করে তোমাদের জানাবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমরা কোন জেলা থেকে ভিডিও দেখছো অবশ্যই তোমরা কমেন্ট করবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।